নমস্কার বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। নবান্নে ক্যাবিনেট বৈঠক হয়ে গেল এবং সেই ক্যাবিনেট বৈঠকে ডব্লিউবিসিএস ক্যাডার পলিসিতে পরিবর্তন আনলেন মুখ্যমন্ত্রী। অত্যন্ত এই গুরুত্বপূর্ণ খবরে 3 বছর বিডিও হিসাবে কাজ করার পরেই এসডিও পদে প্রমোশন পাবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানি চাকরি জীবনের ডব্লিউবিসিএস অফিসাররা প্রথম 2 বছর প্রবেশন পিরিয়ডে থাকেন, তারপরে বিডিও হিসাবে কাজ করেন। প্রথম পোস্টিং তাদের হয় বিডিও। এখন সেই বিডিও থেকেই এসডিও হতে মাত্র 3 বছর, অর্থাৎ একজন ডব্লিউবিসিএস অফিসার হিসেবে সিলেক্টেড হওয়ার পর পিএসসি থেকে লিস্ট বেরোনোর পরে মোটামুটি 5 থেকে 5.5 বছরের মধ্যে তারা এসডিও পদে যেতে পারবেন। এছাড়া অন্যান্য রাজ্য সার্ভিসেও অতিরিক্ত 20% সিট কিন্তু তৈরি করার ছাড়পত্র দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়ার পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রশাসনিক যে কাজ সেখানে গতি আসবে, শীর্ষস্তরে পদোন্নতির যে স্থবিরতা সেটা কমবে এবং চেন ওয়াইজ যদি উপরের দিকে প্রমোশন হয় তাহলে নিচের দিকে যারা কাজ করেন তাদেরও কিন্তু দ্রুত প্রমোশন হবে। অর্থাৎ 5 বছরের ভিতরে একজন ডব্লিউবিসিএস হিসেবে সিলেক্ট হওয়ার পরে তিনি কিন্তু এসডিও পদে চলে যাবেন, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার পদে। গুরুত্বপূর্ণ এই খবরটিতে দেখুন একটি বিখ্যাত অনলাইন চ্যানেলেও লেখা হয়েছে, এবার থেকে ডব্লিউবিসিএস অফিসাররা 2 বছর প্রবেশনে থাকবেন, 3 বছর বিডিও থাকার পরেই এসডিও পদে উত্তীর্ণ হবেন। মঙ্গলবার নবান্নে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন ডব্লিউবিসিএস যারা আছেন তারা 2 বছর যেমন প্রবেশন পিরিয়ডে থাকতেন সেরকম থাকবেন, 3 বছর বিডিও হিসাবে কাজ করার পর এসডিও পদে প্রমোশন পাবেন। এছাড়া অন্যান্য ডিপার্টমেন্ট নিয়ে একটি কমিটি করা হয়েছে, 46টি ডিপার্টমেন্টকে বাছা হয়েছে। গ্রুপ এ অফিসাররা যারা এক সময় সমপর্যায়ে পড়েন তারাও প্রমোশন যাতে পান সেটা দেখা হবে। এই 46টা দপ্তরের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তরের নামগুলো আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এর কারণ হিসেবে মুখ্যমন্ত্রী বলেছেন অন্যান্য ডিপার্টমেন্ট মিলিয়ে, এই যে 46টা ডিপার্টমেন্ট মিলিয়ে গ্রুপ এ পদে যাওয়ার পরেও তারা ঠিকমতো প্রমোশন পান না। সেই জায়গা থেকে চাকরি জীবন যেখানে তারা শুরু করেন সেখানেই শেষ হয়ে যায়, অবসর নেন। অল ক্যাডার এই সুবিধা পাবে এখন থেকে। পুলিশে অনেকগুলো পোস্ট বাড়ানো হয়েছে। ডব্লিউবিপিএসে নিয়ম আছে 2 বছর প্রবেশনে থাকলে তারপরেই ডব্লিউবিপিএস হয়ে যাওয়া যায়। এবার ডব্লিউবিসিএসও তাই হবে। আজ একটি ঐতিহাসিক দিন, এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো দৃশ্যতে বন্ধুরা বুঝতে পারছেন, একদিকে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের জন্য সুখবর, একদিকে যারা ডব্লিউবিপিএস অর্থাৎ পুলিশ সার্ভিসে কাজ করেন তাদের জন্য সুখবর। একই সাথে আমরা জানি ক্লারিক্যাল বা মিসলেনিয়াস পোস্ট থেকে যারা প্রমোশন পেয়ে ডব্লিউবিসিএস এ গ্রুপে চলে যান, অর্থাৎ বিডিও স্কেলে চলে যান, হয়তো তারা সেই অফিসার হন না কিন্তু ডব্লিউবিসিএস স্কেলে চলে যান, তাদের জন্য কিন্তু সুখবর। অর্থাৎ প্রমোশনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে অবশ্যই উপকৃত হবেন। একটি কমিটিও গঠন করা হয়েছে। এই ক্যাবিনেট বৈঠকে অনেকগুলো ইন্ডাস্ট্রিকে জমি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকের পরে নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাবিনেটে যে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের ক্যাবিনেট বৈঠকে বিডিওদের পদোন্নতি নিয়ে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেওয়ায় অনেকেই খুশি। নির্বাচনের আগে ক্যাবিনেট বৈঠকের এই সিদ্ধান্ত রাজ্যের ডব্লিউবিসিএস অফিসারদের মনকে জয় করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে এই বৈঠকে আপনারা জানেন যে 9টি স্টেট যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউটেড যে সার্ভিস আছে, বিভিন্ন বেতন স্তরে অতিরিক্ত 20% পদ সৃষ্টির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, আমি দপ্তরগুলোর নাম পরে জানিয়ে দিচ্ছি। নীতিগতভাবে অন্যান্য স্টেট কনস্টিটিউট সার্ভিসেও একই পদ্ধতিতে অতিরিক্ত পদ তৈরির ছাড়পত্র দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যম পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, উচ্চতর দায়িত্ব পালনের জন্য অভিজ্ঞ আধিকারিকদের প্রাপ্য সুযোগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, যে 9টা স্টেট কনস্টিটিউট সার্ভিস এবং সেখানে বিভিন্ন বেতন স্তরে অতিরিক্ত 20% পদ সৃষ্টি হওয়ার ফলে এই সমস্ত দপ্তরগুলো কিন্তু নীতিগতভাবে যে অতিরিক্ত পদ সৃষ্টির জন্য মুখ্যমন্ত্রী ছাড়পত্র দিয়েছেন, এর ফলে তারা প্রমোশন পাওয়ার পরে তারা তখন তো অভিজ্ঞ আধিকারিক হয়ে যান।
সেই জায়গায় তাদের যে প্রাপ্য সম্মান, সেই সম্মানটা যাতে তারা পান, সেই জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমরা দেখে নেব কোন কোন দপ্তরগুলো। দেখুন, বলা হয়েছে যে 20% পদ বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এই ক্যাডারগুলির মধ্যে আছে শ্রম দপ্তর, সমবায় দপ্তর, খাদ্য দপ্তর, অবশ্যই রাজস্ব দপ্তর রয়েছে, ভূমি রাজস্ব দপ্তর, কর্মসংস্থান, আইন, তথ্য সংস্কৃতি এবং স্টেট সেক্রেটারিয়েট সার্ভিস। অর্থাৎ আরও কিছু সার্ভিস রয়েছে, লেখা হয়েছে। শ্রম দপ্তর রয়েছে, সমবায় দপ্তর, খাদ্য দপ্তর রয়েছে, রাজস্ব, কর্মসংস্থান, আইন, তথ্য সংস্কৃতি ও স্টেট সেক্রেটারি সার্ভিস প্রভৃতি দপ্তরগুলো কিন্তু রয়েছে। অন্যান্য রাজ্য প্রশাসনিক সার্ভিস ক্যাডারও 20% পদ হারে কিন্তু পদ বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বিষয়টি কার্যকর করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে বিভিন্ন দপ্তরে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য প্রশাসনে বিভিন্ন ক্যাডার নতুন করে ঢেলে সাজার ফলে প্রশাসনিক কাজকর্ম আরও মসৃণভাবে হবে, তাড়াতাড়ি পদোন্নতি হবে প্রবীণ আধিকারিকদের। এখন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভদের বিষয়টাও মুখ্যমন্ত্রী একেবারে তুলে ধরেছেন এবং সেখানে আমরা জানি 3 বছরের ভিতরে বিডিও থেকে এসডিও হয়ে যাচ্ছেন তারা। একই সাথে বিভিন্ন দপ্তরে যারা কাজ করেন 15 বছর, 20 বছর, 30 বছর কাজ করার পরে হয়তো গ্রুপ এ সার্ভিস পেয়েছেন, সেখানে এই যে 20% পদ বৃদ্ধি হলো এবং মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে প্রত্যেকটা দপ্তরে কমিটি গঠন করা হবে। ইতিমধ্যেই কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে বিষয়টা কার্যকর করার জন্য। এই কমিটি কিন্তু সিদ্ধান্ত নেবে আগামী দিনে, এটার দিকেও আমাদের নজর থাকবে যে এই বিষয়টি কার্যকর করার জন্য যে কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটি কিন্তু যে সুপারিশ করবে তারপরেই কিন্তু হয়তো অর্ডার বেরোবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে যারা বহুদিন কাজ করছেন বিভিন্ন দপ্তরে তাদেরই কিন্তু প্রমোশনের জন্য সুবিধা হবে। অর্থাৎ একদিকে ডব্লিউবিসিএস অফিসার, ডব্লিউবিপিএস পুলিশ সার্ভিস যারা কাজ করেন তাদেরও যেমন খুশির দিন, একইভাবে যারা সরকারি দপ্তরে উচ্চ পদে কাজ করেন বিভিন্ন দপ্তরে তাদেরও কিন্তু এই আজকের দিনটা গুরুত্বপূর্ণ। এর সাথে যারা চাকরি পাননি, এটা তো প্রতিবেদনটা গেল যারা চাকরি করছেন তাদের জন্য, প্রমোশন থেকে আরম্ভ করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। যারা চাকরি পাননি, আগামী অবশ্যই পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা নিয়ে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। আশা করব আগামী বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস যদি ফর্ম ফিল আপটা অন্তত হয়, তাহলে যারা বেকার ছেলেমেয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু সেটা বিরাট সুবিধা হবে। অন্তত ফর্ম ফিল আপ করার পরে তারা প্রস্তুতির জন্য সুযোগ পাবেন এবং ফর্ম ফিল আপ হলে পরবর্তীকালে পরীক্ষা এবং বাকি প্রসেসগুলোর জন্য সময় লাগবে, সেগুলো কিন্তু আপাতত চলতে থাকবে। তো যারা বেকার ছেলেমেয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু সেটা সুবিধা হবে এবং একটা আশার আলোও থাকবে। অবশ্যই এ ব্যাপারে আমার চ্যানেলে নজর রাখুন, আমি জানিয়ে দেব।